हेलो गाइस, वेलकम बैक टू द चैनल मोनेर कैनभास बृष्टि लेखा। এখন বানাচ্ছি ঝিঙে আলুর পোস্ত। একদম সিম্পল প্রসেসে আমার মা যেরকমভাবে বানাতো। আমার মা বেশিক্ষণ রান্নাঘরে থাকতে পারতো না, শর্টকাটে রান্না করতো, তাই আমি সেরকম প্রসেসেই চেষ্টা করছি। শর্টকাটে জাস্ট অন্য লেভেলের টেস্ট হতো। মায়েদের হাতে রান্না তো কখনো তুলনা করা যায় না। আমার মা ডিমের ঝোল বানাতো, একটু নেড়ে চেড়েই জল দিয়ে দিত, সেইটাতেই যা টেস্ট হতো মানে কোনো কথা হবে না। সেই প্রসেসেই আমি বানাচ্ছি ঝিঙে আলুর পোস্ত। কড়াইয়ে গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি পোস্তটা বেটে নেবো। পোস্তর সাথে তোমরা কাঁচা লঙ্কা বেটে নেবে, আমি বাটছি না কারণ আমার মেয়ে খাবে বলে। কাঁচা লঙ্কাটা আমি গোটা দেবো, তোমরা পোস্তর সাথে কাঁচা লঙ্কাটা বেটে নেবে। এখানে পোস্তটা বেটে নিই। পোস্তটা আগে একবার গুঁড়িয়ে নিলাম, এবারে সামান্য জল দিয়ে পেস্ট করব। এইদিকে সর্ষের তেল আমার গরম হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে আগে ছেড়ে দেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে আমি ভালো করে আগে ভেজে নেবো। ভালো করে আলু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেবো ঝিঙেটা। তো অনেকে অনেক রকম ভাবে বানায়, আমিও যেমন এর আগে আমার একটা রান্না দেখিয়েছি, পোস্তের মধ্যে আমি রসুন ফোড়ন দিয়ে পোস্তটা বানিয়েছিলাম। আবার একটা দেখিয়েছি রসুন, পেঁয়াজ, টমেটো সব দিয়ে বানিয়েছি। এই আজকের পোস্তটার মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ, রসুন, টমেটো কিছুই ইউজ করবো না, একদম সাধারণভাবে রান্নাটা হচ্ছে। আলুটা আর একটু লাল লাল করে ভাজবো, কেন ঝিঙে তো সিদ্ধ হতে সময় নেয় না। আলুটা আমি আর একটু লাল লাল করে ভেজে নেবো। আমি আলুটা ভাজার পরে ঝিঙেটা দিয়ে দিয়েছি। এবারে আলু আর ঝিঙে একসাথে ফ্রাই করব। এর মধ্যে আমি লবণ দিয়েছি, শুধু হলুদ বেশি দেবো না, একদম 1 চিমটে হলুদ দেবো। এখানে আমি একদম 1 চিমটে হলুদ দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিই। ঝিঙে আর আলু ভাজি হয়ে গেছে, এবারে পোস্তটা দিয়ে আমি আর একটু ভাজা ভাজা করব। গ্যাসটা একটুখানি এখন কমে লো করলাম। এবারে ভালো করে এটা ভাজা ভাজা করে নেব। একটু ঝিঙে আলু পোস্ত একটু আমি 2 মিনিট ভাজা ভাজা করে নেব। এবারে এখানে যে বাটিতে পোস্ত লেগে আছে, সামান্য একটু জল দিয়ে দেখো বাটি থেকে সব পোস্তগুলো নিয়ে নিয়েছি। এবারে জলটা দিয়ে দেবো। এখানে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তোমার আমার আলুও কিন্তু অলমোস্ট গলে গেছে, দেখো তো। এরকম আলু সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটবে। এর মধ্যে লবণ একটু কম আছে, আমি একটু লবণ দিয়ে দিলাম। আর দিলাম 4-6টা দানা একটু মিষ্টি, বেশি না, একদম 4-6টা দানা। মায়ের হাতে রান্না সত্যি খুবই মিস করি। এ দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে, এ দেখো দেখাচ্ছি তোমাদের। এ দেখো আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, একদম গলে যাচ্ছে। এবারে আমি
এটা 2 মিনিট ফুটতে দেবো, 2 মিনিট। 2 মিনিট পর আমি আসছি। 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখো এরকম এসেছে ব্যাপারটা। এবারে আমি ঝিঙে আলু পোস্ত আমার রেডি। এবার ওপর থেকে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমাদের প্রথমেই বলেছি বাচ্চা খাবে বলে আমি দিইনি। আর সামান্য একটুখানি সর্ষের তেল দিলাম। গ্যাস আমি অফ করে দিলাম। এই দেখো ব্যাপারটা এরকম দেখতে এসেছে। আমি বেশি করি না, আমি একটুখানি কাই রাখি। এই দেখো আমি একটু কাই রাখতে পছন্দ করি, একদম শুকনো খেতে পারি না। এই দেখো ব্যাপারটা এরকম দেখতে এসেছে। এবার এই দেখো এবারে তোমাদের কি করতে হবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট। টাটা বাই বাই। চলো রান্না আমার ঝিঙে আলু পোস্ত আমার ডান।